আছে যারা ছেড়েছেন আমি মনে করি তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক না। যারা ওই পরিবারের থেকে আমাদের নেতার ছবি জাতিকে ফেলেছেন, তারা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হাজার বছরের চেষ্টাকারী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আদর্শের সৈনিক, আদর্শের কর্মী তারা না। যদি তারা আদর্শের কর্মী হতো শুধু টাঙ্গাইল শহরের সেক্রেটারি না, গোটা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আমাদের নেতা জহর সাহেব সাধারণ সম্পাদক, আপনাদের এই সখীপুরের সন্তান। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, যারা টাঙ্গাইল গিয়ে ওই দর্শন খুনিদের সাথে হাত মিলিয়ে আমাদের নেতা জহর সাহেবকে অপমান করতে চায়, তার ছবি ফালাই দিতে চায়, তার ভাইকে মারতে চায়, আমরা কিন্তু হাইন্দা বসা না, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক। আমাদের নেতা অ্যাডভোকেট জহের সাহেব বীর মুক্তিযোদ্ধা, আমরা তাকে অপমান করতে দিব না। আমি শুধু যাদবপুর ইউনিয়নবাসীকে বলতে চাই, যদি এই যাদবপুর ইউনিয়ন জাগে, এই টাঙ্গাইল সখীপুর জাগবে, আর সমগ্র টাঙ্গাইল জেগে উঠবে। এর প্রতিকার, এর বিচার আমরা চাই। উপজেলা নির্বাচন, এই কারণে কিন্তু আমরা আন্দোলনে যাচ্ছি না, সহজে আমরা এটা ছাড়ব না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যে মানুষটি এই গোটা টাঙ্গাইলের হাজার হাজার নেতার জন্ম দিয়েছে, তিনি করুণা কলেজের 2 ঘরের সাবেক ভিপি, তিনি ছাত্র রাজনীতি করেছেন, হাজার হাজার ছাত্র নেতা তিনি সৃষ্টি করেছেন। আমি শুধু আপনাদের বলতে চাই, আপনারা পয়সা থাকেন না, আপনাদের একজন জনপ্রিয় চেয়ারম্যান, আমি তাকে বলবো সে জোহার ভাই, তিনি প্রতিবাদ করেছেন বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে, তিনি প্রতিবাদ করেছেন শেখ হাসিনার একজন সৈনিক হিসাবে, তার নেতার ছবি ডাস্টবিনে ফেলেছে, সেই কারণে তিনি প্রতিবাদ করেছেন। আমি জোহার ভাইয়ের কথা বলবো না, তিনি একজন সখীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি তার নেতার জন্য মানববন্ধন করেছেন। সেই মানববন্ধনে যারা হামলা করেছেন, সেই হামলাকারীদেরকে জানিয়ে যেতে চাই, হামলা করেছেন যাদবপুর ইউনিয়নে। আজকে আমরা যদি টাঙ্গাইল যান, আমাদের নেতার ছবি ভাঙছেন, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছেন, আমরা কিন্তু পা উড়ে বসে থাকবো না। থাকবো কি ভাইয়ের আমার? যারা হামলা করেছে তারা দুষ্কৃতিকারী, তারা আওয়ামী লীগের নেতা কর্মী হতে পারে না। আজকে যিনি নির্বাচিত হয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শওকত মবিন শাহজাহান সাহেবের সন্তান, আমি সেই এমপি সাহেবকে বলে দিতে চাই, আপনি পহেলাবেন যে বক্তৃতা আপনি করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে, আপনি একজন থানার সেক্রেটারি, আর জেলার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আপনি যে ভাষায় কথা বলেছেন, ওই ভাষা আপনি উচ্চ করেন, তাহলে এই যাদবপুর ইউনিয়ন ওই মেন রাস্তায় আসি আপনাকে চলাফেরা করতে দেব না আমরা। তবে বলতে চাই, আপনি যে ভাষায় কথা বলেছেন সেই ভাষা আপনাদেরকে প্রত্যাহার করতে হবে। আমি এই টাঙ্গাইল সখীপুরের সকল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ হন। উপজেলা নির্বাচন পার হলেই আপনাদের বুঝতে হবে এই সখীপুরের সম্মান, এই সখীপুরের সম্মানকে ধরে রাখতে হবে। এই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে শফিকুর থেকে হয়েছে,
হইতে পারছে। এটা আপনারা ভাগ্যবান, এটা আপনাদের সম্মান। সেই সম্মানকে ধরে রাখতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ওই যে টাঙ্গেলের কিছুদিন আগে খালি বারবার ধর্ষণ করে, খালি খুন করে, শ্রমিকের টাকা মেরে খায়, মালিকের টাকা মেরে খায়, সেই নেতাদের সঙ্গে চুক্তি বুদ্ধি করে আজকে একটা পায়তারা চালাচ্ছে। এই সুসংগঠিত আওয়ামী লীগকে ত্রিখণ্ডী করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। সেই জায়গায় লোক হয়েছে আপনাদের এই এলাকার এমপি, তিনি ভোটে নির্বাচিত হয়েছেন। আমি শুধু বলতে চাই, আজকে আমি সাবধান করে দিতে চাই, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনোদিন কোনো কথা বলেন, আপনার জিহ্বা থাকবে না। এই সকল মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব। আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান। আর এই রাত দিন পরিশ্রম করে আজকে বাংলাদেশকে আজকে উন্নয়নের রোল মডেল হিসাবে বানিয়েছে, আজকে সেই দলকে আপনি ধ্বংস করবেন। আজকে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে আমাদের মহান নেত্রী, আজকে মানুষকে নিরাপদে রেখেছে, উন্নয়নের জোয়ার বহাই দিতে। সেই জায়গায় আপনি আওয়ামী লীগের কাদা চুরাচুরি করবেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের গুন্ডা দিয়ে হামলা করাবেন, এইটা আমরা মেনে নিতে রাজি না। সেই কারণে বলতে চাই, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে অ্যাডভোকেট সোহাল ইসলামের নেতৃত্বে আমরা টাঙ্গাইলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, ধর্ষণকারীর বিরুদ্ধে, আমরা জমি দখলকারীদের বিরুদ্ধে আমরা লড়তে চাই। আমরা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা আমরা গড়তে চাই। এই কথা বলে সকলকেই আবার ঐক্যবদ্ধ হয়ে মহান নেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করবেন, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।